12 মাসে 13 পার্বণ আমাদের হিন্দুদের জন্য আছে। তা আপনারা সবাই শুনবেন, যে যেখানে বসে আছেন। আগামী শ্রাবণ মাস আসছে না, জোরে বলুন। এই মাসটাকে কি মাস বলা হয়? বাবা শিবের, জোরে বলুন, বাবা শিবের মাস। এই মাসটাতে কিন্তু শুধু মায়েদের জন্য নয়, এই মাসে কিন্তু বাবাদের কিছু কাজ আছে। আগামী এই যে 24 সাল চলছে, এই 24 সালে কিন্তু শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছে। মায়েরা সবাই তাকান, আগামী এই যে 24 সাল আমার এখন চলছে, আগামী শ্রাবণ মাসে 4টে সোমবার। ক তারিখ বলে দিই, সবাই শুনবেন। একটা প্রথম হচ্ছে 6 তারিখে সোমবার পড়েছে শ্রাবণ মাসের, একটা 13 তারিখে পড়েছে, একটা পড়েছে 20 তারিখে, একটা পড়েছে 27 তারিখে। এই শ্রাবণ মাসে বাবা শিবকে স্নান করাতে হয়। কিভাবে স্নান করাবেন একটু পথ বলে দিই। বাবারা যারা আছেন, অন্তত আপনাদের কাছে নিবেদন রইল, শ্রাবণ মাসে দেখবেন ঝাড়খণ্ডে আমি দেখেছি গান করতে গিয়ে, ঝাড়খণ্ডে যত মানুষ আছে শ্রাবণ মাসে কেউ আমিষ খায় না। কিন্তু আপনার শ্রাবণ মাসে আমিষ যদি অনেকে খান, বাড়িতে অন্তত এই নির্দেশ দেবেন যে শ্রাবণ মাসে 4টে সোমবার, সবাই তাকাবেন, শ্রাবণ মাসে 4টে সোমবার বাড়িতে যেন আমিষ না হয়। কেন? বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? বাবা ভোলানাথ। এই জন্যে বাবা ভোলানাথের পুজো করতে হয়। কিভাবে করতে হয়? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্কিজ্য মানে জপ, আ মানে আচার। এই যে পুজো করছেন না, পূজা মানে কি? প মানে পবিত্র, দীর্ঘ মানে উপাচার, বর্কিজ্য মানে জপ, আ মানে আচার। তাকাবেন, বাবা শিবকে কি করবেন? আপনি শিবলিঙ্গ বাড়িতে কটা রাখবেন? 2টো নয়, 1টা। সাদা রঙের শিবলিঙ্গ রাখবেন না, কালো রাখবেন। সাদা কি? বৈরাগ্যের প্রতীক, ওটা আপনারা রাখবেন না, সংসারী মানুষ, আপনারা কালো রাখবেন। এবার বলি, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গকে যখন স্নান করাবেন তখন পাত্রটা কিসের হবে? যে পাত্রের উপরে শিবলিঙ্গ রাখবেন, 1 হতে পারে পাথরের থালা, আর 2 হতে পারে তামার থালা, তামার পাত্র কিংবা পিতলের পাত্র। খুব মাথায় রাখবেন, পিতলের পাত্র হলে ভালো হয়। পিতলের পাত্র, আর একটা হচ্ছে কি? পাথরের পাত্র, থালা। স্নান করাবেন কি কি দিয়ে? আগে তাকান, পঞ্চামৃত। আপনারা প্রতি সোমবার আগামীতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। মায়েরা চমকে যাচ্ছেন, পঞ্চামৃত মানে কি? অনেক বাবারা জানে, আমি জানিয়ে দিই। দুধ, ঘি, দই, আর কি? মধু, আর কি? শর্করা মানে চিনি। কটা বললাম? জোরে বলুন। 5টা। কি কি? দুধ, ঘি, দই, মধু এবং চিনি, শর্করা। এই দিয়ে কিন্তু পঞ্চামৃত দিয়ে। তবে হ্যাঁ, যদি পারেন বাজার থেকে ভস্য কিনতে পাওয়া যায়। প্রথমে বাবাকে গোটা শরীরে শিবলিঙ্গে ভস্য দিলেন, তারপর ওই পঞ্চামৃত দিয়ে স্নান করালেন, ওইটার পরে কিন্তু শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করে দিলেন। মায়েরা সবচাইতে ভালো হয় প্রতি সোমবার বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা, ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে, আর হ্যাঁ বাঁ দিকে, আর তেলের প্রদীপ জ্বালাতে হয় বাবা ভোলার ডান দিকে। মাথায় রাখবেন, এগুলো কিন্তু আপনারা করবেন। আর শুধুমাত্র একা বাবা ভোলাকে পুজো করবেন সেদিন তা নয়, বাবার সামনে যেন কে থাকে? নন্দী, নন্দী মানে ষাঁড়, ষাঁড়। ছোট একটা ষাঁড় কিনতে পাওয়া যায়, মাটির পাথরের ষাঁড়কে পুজো করবেন। যদি পারেন বাবার গোটা পরিবারকে পুজো করবেন। পরিবারটা কে কে? মা দুর্গা, আর কে বলুন তো? মা দুর্গার, কার্তিক আর গণেশ, এদেরকে আপনারা পুজো করলে বাবা কিন্তু খুব খুশি হয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, বাবা শিব যেমন ভস্য মেখে বসে থাকতো শ্মশানে, ঠিক সেরকম বাবা শিব মাঝে মাঝে পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো। পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতো। এক সময় কৈলাস পর্বতে পার্বতীকে নিয়ে যখন বাবা শিব কোলে করে নিয়ে বসে আছে, তখন চিত্রকেতু রাজা চিৎকার করে বলেছিল, ই মা, কি লজ্জার ব্যাপার, বাবা মাকে কোলে নিয়ে বসে আছে গো, কি লজ্জার ব্যাপার। পার্বতী তখন অভিশাপ দিয়েছিল, রাজা চিত্রকেতু, তুমি আমাকে বলছো অসুরের মতো আচরণ করলে, আমি তোমার বাবার কোলে বসে আছি, অভিশাপ দিলাম তোমার অসুর কোলে জন্ম হোক। তখন সঙ্গে সঙ্গে চিত্রকেতু রাজা করজোরে বলেছিল, মা অভিশাপ তুমি আমায় দিলে, আমি অসুর কুলে জন্ম নেব, আশীর্বাদ দাও, ভগবানের সেবা যেন করতে পারি। সেই চিত্রকেতু রাজা কিসে জন্ম নিলেন? বৃত্তাসুর রূপে জন্ম নিলেন। এবং সেই বৃত্তাসুর কি করলেন মায়েরা? তাকাবেন, ভগবানের সাধনা করতে করতে একদিন ভগবানের চরণ লাভ করতে পারলেন। এখানে এইদিকে এইদিকে
এখন শিক্ষাটা কি? বাবা কেন মাকে কোলে নিয়েছিলেন, এটা একটা শিক্ষা আছে। কি শিক্ষা আছে? বাবা ভোলা যখন ভাগবত কথা বলেছিল তখন প্রথম কে শুনেছিল বলুন তো? ভাগবতের শ্রোতা প্রথম কে? মা দুর্গা। তারপর সুখ পাখি শুনলো, সে তো সুখদেব গোস্বামী হয়ে গেল। ওই জন্য মাথায় রাখবেন, বাবা বলতে চাইলো যে হরি কথা ভাগবত কথা শোনে তাকে আমি সর্বদা আমার কোলেতেই বসিয়ে রাখি। কত ভালো কথা দেখুন বলেছে। বাবা যেমন দুর্গাকে কোলে বসিয়েছে, কারণ দুর্গা প্রথম ভাগবত কথা শুনেছে। এখানে বলতে চাই যে তারা ভাগবত কথা হরি কথা শুনে তাদের বাবা কোলে বসিয়ে রাখে। আর লক্ষ্য করুন, যে ভগবানের চরণে থাকে বাবা তাকে মাথার উপরে রাখে। তার প্রমাণ কি? মা গঙ্গা ভগবানের চরণে ছিল, আর মা গঙ্গাকে বাবা শিব মাথায় রেখেছিল। এর থেকে কি শিক্ষা দিল? এই জগতের কোনো মা বাবা যদি ভক্তিমতী মা বাবা ভক্ত যদি ভগবানের চরণ ধরতে পারে, বাবা তাকে মাথার ওপরে মাথার মণি করে রাখতে পারে। এত সুন্দর শিক্ষা আছে প্রত্যেকটি মায়েরা। বাবা শিবের কটা মাথা ছিল জোরে বলুন? কটা ছিল? দুটো। জোরে বলুন কটা ছিল? বলে অত যদি জানবো তাহলে তুমি কেন আসবে এখানে কীর্তন শোনাবে? বাবা শিবের 5টা মাথা ছিল, 55 বলা হয়। তাহলে কোন মাথাতে বিষ পান করেছিল? ওই সব চাইতে ওপরের মাথাতে বিষ পান করেছিল, এবং সেই বিষ তার নাকি ঠোঁটে লেগেছিল। এটা আমাদের শাস্ত্রকাররা পণ্ডিতরা বলছেন। তা আপনাদেরকে বলে রাখি মায়েরা, বাবা শিবের ঠোঁটে যেহেতু বিষ, মানে তিনি বিষ পান করেছিলেন, সমুদ্র মন্থনের সময় পার্বতী তাকে বারণ করেছিল, কিন্তু বাবা শিব শোনে নাই। জগতের মঙ্গল হবে, জগতের মঙ্গল হলে জগতেশ্বর ভগবানের তার কাছে খুশি হবে, এই জন্য তিনি এটা করেছিলেন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, আপনারা দেখবেন বাবা শিবের প্রসাদ কিন্তু খেতে নাই। বাবা শিবের প্রসাদ বা আপনারা চরণামৃত কোনো মতে খাবেন না। কেন? শাস্ত্র বলছে বাবা শিবের প্রসাদটা খাবেন কখন? ভগবান বিষ্ণুর নৈবেদ্য দিয়ে কিংবা ভগবান বিষ্ণুকে পুজো করে তারপর বাবাকে দিয়ে যদি খেতে পারেন তবে কিন্তু আপনার সার্থক হবে। সবাই শুনে রাখবেন মায়েরা, বাবা শিবের প্রসাদ সরাসরি খেতে নাই। এগুলো আপনি নারদ পুরাণ ঘাটুন, দেখবেন পেয়ে যাবেন। শিব পুরাণ ঘাটুন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। কি বলছে? বাবা শিবের প্রসাদ কখন খাবেন? বাবা শিবের প্রসাদ পাবেন তখন ভগবান বিষ্ণুকে দিয়ে তারপর বাবাকে দেবেন, তারপর পাবেন। কিংবা বিষ্ণুর নৈবেদ্যতে বাবার প্রসাদ মেশাবেন, তারপর আপনারা পাবেন। সরাসরি বাবার প্রসাদ নিতে নেই, শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে। আপনাদের কাছে নিবেদন রইল, আগামী শ্রাবণ মাসে একটা কাজ করবেন, বাবা শিবলিঙ্গে যখন জল ঢালবেন মায়েরা, তখন অন্তত সর্প রাখবেন। জীবন্ত সর্প নয়, পিতলের সর্প বা কিছু সর্প ছবি আপনি রাখবেন, তাহলে বাবা কিন্তু খুব খুশি হয়। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারেন, তার জন্যে শাস্ত্র খুব সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, আর কি পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, এই 4টা একাদশী করতে পারেন। যদি প্রতিটা একাদশী কেউ না করতে পারেন, আপনাদের বলে যাই একাদশীর দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, আগের ভিডিওগুলোতে আপনাদের বর্ণনা করে দেওয়া হয়েছে। শুধু আপনাদের বলে যাব, শয়ন একাদশী 17ই জুলাই বুধবার দিন উল্টো রথের পরে যে একাদশীটা আসছে ওটার নাম শয়ন একাদশী। প্রদীপ পালের নিবেদন রইল, আজকে যারা হরিবাসরে এলেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই শয়ন একাদশীটা করবার। আচ্ছা বলে রাখি, অনেকের মনে প্রশ্ন থাকে, আমি ওষুধ খাই দিনে 3টে করে, আমি কি একাদশী করতে পারবো না? অসুস্থ ব্যক্তিও একাদশী করতে পারবেন। আপনি প্রসাদ সেবা করবেন, যা খাবার নিয়ম, পঞ্চশস্য বাদ দিয়ে যা খাবেন। আপনাদের বলে যাই, ওষুধ সেবা করতে পারেন, একাদশী করতে পারেন। 2, অনেকে মনে প্রশ্ন জাগে, কত বছর বয়স থেকে একাদশী করা যায়? শুনে নিন, 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। একাদশী না করলে আপনি একাই দোষী থাকবেন। এই দিকে তাকান, সায়েন্স বলছে, ডাক্তার কি বলছে, যে এই যে পেটটা রয়েছে একে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। কতদিন পর পর রেস্ট দেবেন মায়েরা? 15 দিন পর পর একটু হালকা খাবার খেতে হয়। আপনার কাজ আছে, একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো নিরামিষ বটেই, একাদশীর পরের দিনেও কিন্তু নিরামিষ খাবেন, তবে একাদশী করা আপনার সার্থক হবে। আগামী 17ই জুলাই দিন এবং রাত
গোটা বিশ্বে ওই দিনটাতেই শয়ন একাদশী পালন হবে। পালনের সময়টা বলে যায়, পশ্চিমবাংলার মাটিতে সকাল 5টা 3 থেকে 9টা 43 পর্যন্ত আপনি পালন করতে পারেন। মায়েরা পালন কি দিয়ে করবেন? অন্ন দিয়ে করতে পারেন, ছাতু দিয়ে করতে পারেন, চিঁড়ে দিয়ে করতে পারেন। আর একটা মাথায় রাখবেন, জগন্নাথের প্রসাদ যদি কাছে থাকে আপনি তাও দিয়ে পালন করতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগে, একাদশীর দিনে মায়েরা অসুচ অবস্থায় থাকলে, 4 দিন অসুস্থ থাকেন, তার মধ্যে অসুচ অবস্থায় থাকলে একাদশী করা যায় না? অবশ্যই করা যায়, একবারে নো দ্বিধা, কোনো দ্বিধা থাকবেন আপনাদের, আপনারা একাদশী অবশ্যই করবেন। মায়েরা সবাই মন দিয়ে শুনবেন। অনেকের প্রশ্ন জাগে, একাদশীর দিন নাকি তুলসী গাছে জল দিতে নাই। শাস্ত্রের কোনো জায়গায় লেখা নাই যে তুলসী গাছে একাদশীর দিনে জল দিতে নেই। আসলে শুনে রাখুন, একাদশীর দিনে যেমন আপনার স্নান করা কর্তব্য, তুলসী গাছে প্রতিদিন তুলসীকে স্নান করানো আপনার কর্তব্য। শুধু আপনারা যে কটা দিন অসুচ অবস্থায় থাকবেন সে কটা দিন দেবেন না, বাকি দিন আপনারা দেবেন। শয়ন একাদশীর সম্পর্কে আপনাদের বলে দিই। অনেকে দেখবেন শ্যামা চাল খায়, কিন্তু বারবার বলে দিয়ে গেলাম শ্যামা চাল কেউ খাবেন না, কারণ শ্যামা চালটা পঞ্চশস্যের মধ্যে পড়ে। এ ভুল কাজ কিন্তু আপনারা করবেন না। আপনাদের বলে দিয়ে যায়, এই যে শয়ন একাদশী, এর তত্ত্বটা কি সবাই শুনবেন। সূর্য কি করলে কি লাভ হয়? সূর্য বংশের একজন রাজা ছিল, খুব নামি দামি রাজা, প্রজাদেরকে খুব ভালোবাসত। প্রজারা তাকে বাবার মতো ভালোবাসতেন, আর রাজা তাদের ছেলের মতো ভালোবাসতেন প্রজাদেরকে। এত সুখ শান্তি রাজ্যে ছিল, কোনো বিবাদ ছিল না, ঝগড়া ছিল না, কোনো অভাব ছিল না। কিন্তু মায়েরা, একদিন দৈব দুর্বিপাকে প্রাকৃতিক অবস্থা খারাপ হয়ে গেল। কি না, 3 বছর ধরে বৃষ্টি হলো না, আর গোটা প্রজারা রাজ্যের হাহাকার করতে লাগলো খাবার জন্যে। রাজার কাছে কেঁদে কেঁদে বলল, রাজা তুমি তো আমার বাবার মতো, আমাদের বাবার মতো, আমাদের অন্ন জোগাড় করার ব্যবস্থা করো। এত বড় রাজা সূর্যবংশীয়, তিনি বললেন কোনো চিন্তা নেই, আমি না খেলে তোমরাও খাবে না, আমি খেলে তোমরাও খাবে, আমি যে বাবার মতো, চলো তোমরা, আমরা সবাইকে নিয়ে বনে চলে যাব। রাজা প্রজাদেরকে বনে নিয়ে গেলেন। ঋষি মুনিদের দর্শন করতে করতে একজন ঋষিকে দেখা করলেন। মায়েরা, একজন ঋষিকে দেখা করলেন, সবাই তাকাবেন। সেই ঋষি কি করলেন? বললেন যে শোনো রাজা মশাই, তোমার কোনো অভাব থাকবে না, একটা জিনিস করো, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া যে একাদশী পড়ছে, সেই একাদশী যদি করতে পারো, তার নাম শয়ন একাদশী, তাহলে সেই একাদশী করলে তোমার রাজ্যে আবার সমস্ত দুঃখ দূর হবে, আবার সুখ ফিরে আসবে। রাজা তার প্রজাদেরকে নিয়ে এই শয়ন একাদশীটা সবাই মিলে করেছিল। আশ্চর্য হয়ে যাবেন মায়েরা, গোটা রাজ্যে এমন বৃষ্টি হলো, শস্য শ্যামলা সুজলা সফলা হয়ে গেল, আবার রাজা যেমন ছিল তেমন ফিরে এলো। মায়েরা, সংসারে কোনো অভাব থাকবে না, সংসারে কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না, যদি আপনারা শয়ন একাদশী করতে পারেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগামী 17ই জুলাই যে একাদশীটা আসছে, ওটা হচ্ছে বুধবার দিন শয়ন একাদশী। আপনারা অবশ্যই সকলে মিলে একাদশী পালন করবেন। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। মায়েরা, সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। আজকে আপনারা যারা কীর্তন গান শুনতে এসেছেন, আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে বাড়িতে না থেকে হরিবাসরে বসতে পেরেছেন। যারা হরিবাসরে বসতে পারে তাদের কিন্তু ভাগ্য খুব ভালো হয়। আর যারা স্থির চিত্তের মানুষ হয় তারা চঞ্চলতা করে না, স্থিরভাবে বসে। ভগবান বলেছেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা আমি দেখি না, মন মনা ভাবা মন মনা মত ভক্তা, তুমি তোমার মনটা ভগবানের চরণে দিলে কিনা। আজ আপনারা কে কোন ভাব নিয়ে কীর্তন শুনছেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা আপনাদের মনটা ভগবানকে দিতে পারলেন কিনা এটাই সবচাইতে বড় ব্যাপার। তাই যারা কীর্তন শুনতে এসছেন, টাকা পয়সা নয়, আপনাদের মনটাকে যদি গোবিন্দের চরণে দিতে পারেন, নেতাই গৌর হরি বল বলে ভগবানের কৃপা আপনাদের হয়ে যাবে। তো যিনি মহাপ্রভু, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। এইদিকে তাকাবেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন।
সবাই তাকাবেন। মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর গৌর বলে কাঁদতে পারে, একমাত্র নিদাই গৌর হরি বল বলে, তারাই ভগবানের ভাব বুঝতে পারে। ভগবানকে ডাকতে গেলে কাঙাল হতে হবে। আপনি প্রশ্ন করবেন, যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে সে কি ভগবানকে পাবে না? সে তো প্রচুর টাকার মালিক। না না, আমি সেই কাঙ্গালের কথা বলি নাই। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। খুব মন দিয়ে শুনবেন। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা, রাজা থেকে ঋষি হলো কেন? না, জনক রাজা যে বাড়িতে বাস করতেন গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া থাকতো, কিন্তু মন রাখতেন গোবিন্দের চরণে। এখান থেকে আপনারা কি প্রমাণ পেলেন? আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে আপনার গোবিন্দের চরণে। আর কি বললেন? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ আপনি পুকুর থেকে তুলে আনবেন, পাক খেয়ে বড় হয়েছে, কিন্তু ওপরে দেখবেন পাকের কোনো গায়ে দাগ নাই। আপনারা ভক্ত পাকাল মাছ, যারা সংসার পাকের মধ্যে ডুবে আছেন, যারা হরি কথা কৃষ্ণ কথা বলেন, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। ওই জন্য মায়েরা, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের দুঃখ থাকে না। হাজার দুঃখের মধ্যেও যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ গো কেমন আছো, তারা কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। খারাপ থাকলেও কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। কিন্তু প্রচুর টাকার মালিক, তাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো, সঙ্গে সঙ্গে সে কি বলে? টেনশন চলছে, একেবারে ভালো নেই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তারা বলে হরির কৃপায় ভালোই আছি। আবার কি বাবা? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার গায়ে ফটাফট পড়ছে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় না। যারা ভক্ত পদ্মপাতা আছে সংসারের মধ্যে, যতই দুঃখের ছাপ পড়ুক, যারা আনন্দময় আনন্দ হয়ে থাকে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। যারা কোনো দীক্ষা নেয়নি, পাথরের ওপরে বীজ ফেললে যেমন কোনো গাছ হয় না, যারা দীক্ষা নেয়নি তাদের দেহটা পাথরের মতো। যতই কৃষ্ণ নাম শুনুন, কৃষ্ণ প্রেমের গাছ কিন্তু আপনাদের শরীরে হবে না। তাই যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে নিবেদন রইল, খুব ভালো করেছেন। আপনাদের একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই। শাস্ত্র অনুযায়ী যখন আপনি দীক্ষা মন্ত্র মানে গুরু মন্ত্র ভজন করবেন, সবাই তাকান, যে আসনের উপরে ভজন করবেন, ভজন করার পর আসনটা তুলে একটু জল ছিটিয়ে দেবেন। ধরুন আপনি যখন দীক্ষা মন্ত্র বা গুরু মন্ত্র ভজন করবেন, নিচে বসে করতে নাই, কি কোনো একটা আসন নিতে হয়, কিছুর উপর বসে করতে হয় ধীরে। তো যখন আসনের উপর বসবেন, আসনটা তুলবেন, একটুখানি জল আসনের নিচে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর কি করবেন? সেই জলটা চোখে একটু নিয়ে নেবেন। কেন না, আপনি যে গুরুমন্ত্র ভজন করলেন তার যে একটা ফল, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। কিন্তু যদি আপনি আসনটা উঠে একটু জল ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ইন্দ্রদেব আপনার ফলটা চুরি করতে পারবে না। অনেকে বলে না এত মন্ত্র ভজন করছি কিন্তু লাভ পাচ্ছি না। যদি শাস্ত্র অনুযায়ী কাজটা আপনারা করতে পারেন, যদি এই মন্ত্রটা বলতে পারেন, তাহলে খুব ভালো। জলটা চোখে নেবার পর বলবেন ওং শক্রাহা নমঃ। ওং শক্রা, মেয়েদের জন্য কিন্তু ওং হবে না, মায়েদের জন্য হবে শ্রী শক্রাহা নমঃ। আপনারা যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন যারা শুনছেন মুখস্থ করে নেবেন। পুরুষদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর মেয়েদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর পুরুষদের জন্য ওং শক্রাহা নমঃ।
এটা কিন্তু আপনি যখন আসনে বসবেন, আমি আবার বলে দিই, আসনে বসবেন, মন্ত্র জপ হয়ে গেল, হাতে একটু জল নিয়ে আসনটা তুলে আসনের নিচে দিয়ে দেবেন। নিয়ে চোখে লাগানোর সময় মায়েরা বলবেন শ্রী সাক্রাহায়া নমঃ, আর বাবারা বলবেন ওং সাক্রাহায়া নমঃ। তাহলে আপনি যে মন্ত্র ভজন করলেন তার যে একটা ফল আছে, ইন্দ্রদেব চুরি করতে পারবে না। মায়েরা, পদ্ম ফুল ফোটে কখন? সূর্য যখন দিনে উদয় হয়, সূর্যের আলো পড়ে পদ্ম ফুলের উপরে, আর পদ্ম ফুল ফোটে। আর পদ্ম ফুল ফুটলে দেখবেন ভ্রমর পদ্ম ফুলের মধ্যে বসে। মায়েরা বলছে গুরুরূপী সূর্যের আলো যখন আপনার হৃদয় পদ্মে ফুট যাবে, তখন কৃষ্ণ ভ্রমর দেখবেন আপনার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। তাই কৃষ্ণ ভ্রমরকে যদি আপনার হৃদয় পদ্মে আপনি রাখতে চান, তাহলে গুরুরূপী সূর্যের আলো আপনাকে অবশ্যই নিতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা মানে কি? এইদিকে যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে তারপর খাবেন। যারা দীক্ষা নিয়েছেন অথচ ভগবানকে দেন না তারপর খাবেন, তাতে আপনি চুরি করে খাচ্ছেন, আপনার পাপ হচ্ছে। তাই বারবার বলবো, ভগবানকে দিয়ে যদি কেউ না খায় তবে চুরি করে খাওয়া হয়। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, ভগবানকে দিয়ে আপনি খাবেন। আপনি একটা সোনার মালা ভগবানকে দিলেন, নি বললেন আমি দিলাম, এ অহংকার করবেন না। কেন? গোটা পৃথিবীর সোনার মালিক তো গোবিন্দ, আপনি আবার দেবেন কি? আপনি কিঞ্চিত মাত্র ভগবানকে নিবেদন করলেন। তাই বলবো, দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি মা? দেখা। কি দেখা? এই দিয়ে দেখা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। কি দেখা? মায়েরা, জন্মের পরে দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। যখন গুরুদেবের কাছে মন্ত্র নিলেন, আর একটা চোখ হবে, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। আমি আপনাদের বারবার বলবো, যারা এখনো দীক্ষা নেন নাই, প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে বলবো, দীক্ষা নিয়ে নিন, কৃষ্ণ ভজন করুন, আপনার জীবন পবিত্র হবে, আপনি দিনের পর দিন আরও উন্নত হবে। যত মন্ত্র জপ করবেন তত আপনার ভগবানের চরণের দিকে মন যাবে, আপনার শান্তি হবে, আপনি সুখে থাকবেন। ভগবানকে যে ভজনা করে না, তার জীবনে কোনদিন সুখ নাই, ও ছুটেই বেড়াচ্ছে, ওর আনন্দ হচ্ছে না। আপনি সংসারে সব কর্ম করবেন, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। আপনাদের সব কিছু ভালো লাগছে, দু একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের ভালো লাগছে কোনটা? আপনারা সবাই তালি দিচ্ছেন, কিন্তু খারাপ লাগলো কোনটা? দু চারজন এরকম হরি হরয় নম কৃষ্ণ যাদব ভাই নম, এদের দেখে আমার খারাপ লাগলো। না না, আপনারা হাত কেউ গুটিয়ে থাকবেন না, অন্তত হাত তুলবেন। হাত যদি তুলতে না পারেন, একটু তালি পর্যন্ত দেবেন। সবাই বলুন একবার দেখি, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম। এই যে ক্যামেরা এসছে আমার না, এই ক্যামেরাতে কিন্তু ঘোরাচ্ছে, আপনারা কেমন তালি দিচ্ছেন তা কিন্তু 2-4 দিন পরে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কেমন তালি দিচ্ছেন। যদি কেউ না দেয়, ইউটিউবে দেখবেন, তখন কি বলবেন? দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে হাত তুলুন, দেখবেন সবার হাতগুলো উঠবে। ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পর আপনারা দেখতে পাবেন এই গানটি, বহরুল বলে লেখা থাকবে, হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আহা যাদবায় মাধবায় কেশবায় নম। আপনার তাকান, সব ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে কিন্তু হাততালি দিচ্ছে। এগুলো মায়েদের শিক্ষা দেওয়া দরকার। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাঘিনী রেখে বাচ্চাগুলো ভয়ে জলে নামে না, বাঘিনী মা হয়ে নিজে আগে জলে নেমে যায়। বাচ্চাগুলো দেখে আমার মা যদি নেমেছে, আমার ভয় কি আছে? তা আপনারা যারা মা আছেন, আপনার সন্তান যেন হরিবোল বলতে পারে, হরির তালি দিতে পারে, তার জন্য আগে আপনি দেন, দেখুন আপনার বাচ্চাও দেবে। সবাই মিলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আহা যাদবায় মাধবায় কেশবায় নম। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা কি সুন্দর গাইতে পারেন, একসঙ্গে বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, আরো জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, আরো জোরে, হরে রাম, বাহ, সুন্দর। আপনারা কি আজকে উপবাস করেছেন নাকি? কথা বেরোচ্ছে না?
একটু জোরে হয়ে যাক, জোরে একবারে, খুব জোরে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, দারুণ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বাহ, বলে হারি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না আর আমি এদের নিয়ে আসবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই হাত তুলুন, একসঙ্গে বলুন গানের তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, বলো আজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করবো আপনাদের জন্য, কৃষ্ণ ভক্ত, একজন মানুষ যদি 100 বছর বাঁচে অথচ কৃষ্ণ ভক্ত না হয়, তবে তার 100 বছর বেঁচে কোনো লাভ নেই। কোনো মানুষ যদি 10 বছর বাঁচে অথচ কৃষ্ণ ভক্ত হয়, তার বেঁচে লাভ আছে। কেন? আপনি কৃষ্ণ ভক্ত হয়ে 10 বছর বাঁচলে আরও 50টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবেন, আর অভক্ত হয়ে 100 বছর বাঁচলে আরও আমি 200টা অভক্ত তৈরি করে দিয়ে যাবেন। তাই আমি বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে থাকুন, আপনাদের জীবন সুন্দর হবে। আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে হরিবাসরে ভগবানের কাছে একটা প্রার্থনা করব, হে প্রভু, যারা আজকে কীর্তন শুনতে এসছেন তাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, প্রত্যেকটি বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। আপনারা যেন গর্ব করে বলতে পারেন, আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি মস্তানের মা নই, আমি ভক্তের মা হতে পেরেছি। এই দিয়ে তাকান, একজন ভক্ত প্রশ্ন করেছিল, হরিনাম করলো মরে, না করলো মরে, তার চাইতে করে কি লাভ আছে? যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে, তাহলে হরিনাম করে লাভ কি? একটাই উত্তর আছে। কি উত্তর আছে? মায়েরা, বিড়ালের যখন বাচ্চা হয় তখন বিড়াল দেখবেন বাচ্চাকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় দাঁতে চেপে, আবার দেখবেন ইঁদুরকে নিয়ে যায় তখন দাঁতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। বলুন তো আপনারা, দুটো নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আঁচড় দেয় না, প্রেম সে নিয়ে যায়। আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন একবারে জোর সে কষ্ট দিয়ে নিয়ে যায়। আপনারা যারা ভক্ত মানুষ, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো স্বর্গের পথটা পরিষ্কার করে দিলেন। আর যারা অভক্ত হয়ে গেলেন, হরিনাম শুনতে পারলেন না, জীবনটাকে বেকার করে দিলেন, খালি নিন্দা করে করে বেড়ালেন, কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, পশুর মতো হলো কাজ, এদেরকে কি করে? ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিয়ে যায়। তাই বারবার বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হবে। আজকে যে লীলাটি আমি গাইব, একজন প্রশ্ন করেছিলেন কি পালা গাইবেন। গতবার একটা ভক্ত লীলা গিয়েছিলাম, একজন ভক্ত বলল একজন কৃষ্ণ লীলা করুন। বলে কৃষ্ণ লীলা কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছিল, ওই কথা একটু বলতে হবে। তা মায়েরা, কৃষ্ণ লীলা লীলা হয়, পালা হয় না। কীর্তনের কোনো পালা হয় না, জেনে রাখবেন। যদি কোনো কীর্তনীকে প্রশ্ন করেন কি পালা করবেন, আপনি ভুল করছেন। কেন? লীলা কি হবে, বিষয় কি হবে? পালা যাত্রার হয়, নাটকের হয়। আর পালা আমাদের জীবনে দুটো হয়। কোনটা বলুন তো? একটি আসার পালা, আর একটি জোরে বলুন যাওয়ার পালা। ও মায়েরা, যারা কীর্তন শুনছেন একটু জোরে বলবেন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ার পালা বাকি, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলা হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। দেখবেন আপনারা, কেউ মারা গেলে আমরা কি করি? একবার প্রণাম করে নেই, প্রণাম করে নেই, মানে কি? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু জেনে রাখুন, যিনি মারা গেলেন
তিনি কিন্তু মারা যান নাই, তিনি শিক্ষা দিয়ে গেলেন কি, আমি যেমন সংসার করতে করতে সংসার ছেড়ে চিরকালের জন্যে মাচাই দুলতে দুলতে চললাম, ওগো জীব যতই সংসারে আনন্দে মেতে থাকো আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও মাচায় দুলতে দুলতে চলে যেতে হবে। মায়েরা, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা হবে, জন্মা নিলে কিন্তু মরণ হবেই, অমর কেউ রইবে না। তাই সবার কাছে নিবেদন রইল, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। সবাই তাকান, আজকে লীলাটি ভক্তের অনুরাধে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের মাথায় চেপেছিল। আচ্ছা মায়েরা, ছবিতে দেখতে পান না একটা সাপের মাথায় কৃষ্ণ চেপেছিল? জোরে বলুন হানা না, জোরে হাত তুলে বলবেন সবাই হানা না, বাবারা বলবেন হানা না, ঠিক আছে বেশ বলি। আচ্ছা আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, কালিয়নাগ সাপের মাথায় চাপলো কেন? কি এমন কর্ম করেছিল? এই যে যেটাকে আপনারা সাপ ভাবছেন ওটা সাপ নয়, ও এই জন্মে সাপ, আগের জন্মে রাজা ছিল। কি নাম ছিল? রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটে ধীরে একটু, রাজা চন্দ্রধ্বজের পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় করলে। কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, সেই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো, তাকে হত্যা করে যখন হত্যা করতে যাবে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় আমি একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের ওপর এক মুনি বৈষ্ণব পাটাকে দুলাচ্ছে, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, এই যে মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দিও। যে না ডান পাটা এগিয়ে দিয়েছে পুঁজ আর রক্ত, ছি এই জল পান করতে পারবো না। ও মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। মায়েরা তাকান এদিকে, যেই না বাঁ পাটা এগিয়ে দিয়েছে পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। সেই জল রাজা পান করতে পারলো না, কি করলো? মাথায় করে নিয়ে এলো নিজের বাড়িতে। দুজনে স্ত্রী ছিল রাজা চন্দ্রধ্বজের, স্বামী জল পান করতে পারলো না। দেখি 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 দুজন সতী নারী তার স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, কি হলো? তারা দুজনে মিলে জল পান করলো। যেই না জল পান করেছে স্ত্রী দুজন, সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণধর জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। কি? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, পরের জন্মে তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, মণিবর অভিশাপ যদি দিলে আমার সাপকুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। সাপ সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজকে মুনি বললেন, অভিশাপ দিলাম তুমি সাপ হবে, আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে, তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছ। মায়েরা আপনাদের সকলের কাছে নিবেদন, দাদা ভাইরা যারা এসছেন, আপনার বাড়িতে যদি কোনোদিন বৈষ্ণব যায় ওনার চরণ ধোয়া জলটা বাড়িতে রাখবেন, কারো মাথায় ঠেকিয়ে দেবেন, আশীর্বাদ পড়বে বৈষ্ণবের। বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনার বাড়ির চারিদিকে ছড়িয়ে দিলে সে যদি প্রকৃত বৈষ্ণব হয় তাহলে দেখবেন আপনার মঙ্গল হবে। তাই বারবার বলবো, গঙ্গা থেকে জল আনলে সেই জল প্রথমে ঘোলা থাকে, 2-4 দিন পর দেখবেন পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল প্রথমে আপনি বোতলে রাখবেন, ঘোলা লাগবে, 2-4 দিন পর দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তাই বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনারা অবশ্যই মাথায় নেবেন, আপনাদের মঙ্গল হবে। ছেলে যদি বিপদে পড়ে, মা দেখবেন বারবার মন্দিরে মাথা ঢুকে, প্রভু তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি না। এই যে হরিনাম শুনছেন না বসে বসে, যেদিন দেখবেন আপনার ছেলের বিপদ হোক, মেয়ের বিপদ হোক, বাড়িতে বিপদ হোক, আপনাকে ভগবানকে ডাকতে হবে না। কেন? ভগবান কৃপা করে আপনি আপনাকে বাঁচাবে। কেন? ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে যেমন আপনি কৃপা সম্পদ জমা দেবেন, উনি আপনাকে ভক্তি সম্পদ জমা দেবে। তাই ভক্তি ভরে শ্রবণ করুন, দেখবেন একদিন আপনার মঙ্গল এমন হবে আপনি বুঝতে পারবেন না। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় অনেক জায়গায় গান করেছি, কিন্তু আপনাদের এই এলাকাতে আমি খুব একটা পদ্ম ফুল দেখতে পাই নাই।
হয়তো আপনাদের পাশাপাশি কোথাও পদ্মফুল থাকতে পারে, কিন্তু আমাদের বীরভূমে গেলে 2-4টা পুকুরে এখনও পদ্মফুল দেখা যায়। কিন্তু জেনে নেবেন বাবারা যারা কীর্তন শুনছেন, পদ্মফুল যে পুকুরে থাকে সেখানে একটা সাপ থাকে, ওর নাম পদ্মনাগ। আগে আপনারা শুনেছেন যে পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগের কামড়ে বহুজন মারা গেছে, পুকুর থেকে উঠতে পারে না, বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা গেছে। এখন প্রশ্ন হবে মায়েরা, সবাই তাকান, তাহলে যে পদ্ম পুকুরে পদ্মনাগ থাকে ওই পুকুরে দেখবেন গরু বাছুর জল খায়, আগেকার মানুষ জল খেত, কিন্তু জলটা বিষ হয় নাই। কালীদহের জলে কালীয় নাগ আছে, ওই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিলেন। কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে উদ্ধার করো। বলে কোথা থেকে? এই কালীদহ তীর থেকে উদ্ধার করো, কালীদহ থেকে। ভগবান শোনে নাই। কালীয় নাগ মনে মনে ভাবলো, তুমি আমার কথা শুনলে না, আমি তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পেলে তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করলো মা? এমন জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটফট ছটফট করতে করতে মরে বিষের জ্বালায়। পশু পাখি যখন ছটফট করতে করতে মরে আর কেঁদে কেঁদে বলে, প্রভু বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, তোমার গুণগান করলাম, এই কালীয় নাগ আমাদের কষ্ট দেয় কেন? তার বিষের জ্বালায় মরি কেন? আপনাদের শরীরে কিন্তু 6টা করে কালীয় নাগ আছে, সাপ সাপ, যেগুলো বারবার আপনাদের দংশন করছে, কৃষ্ণ নাম শুনতে দিচ্ছে না। দেখবেন আপনারা কীর্তন শুনতে শুনতে যাকে বাধা দেয়, হরিনাম শুনতে বাধা দেয়, আপনার সাপগুলো বাধা দিচ্ছে। সাপগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মহ, মদ, মাশ্চর্য। যদি কেউ ভক্তি ভরে বারবার হরিবাসরে বসতে পারে, দেখবেন আপনার সমস্ত ওই সর্পগুলো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, গোবিন্দ চরণে অর্পণ হবে। মায়েরা তাকান, এই যে হাতের বাঁশিটাকে দেখতে পাচ্ছেন, সবাই তাকাবেন, এই হাতের বাঁশিটা কে বলুন তো? মা সরস্বতী। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। কৃষ্ণের হাতে যে বাঁশি ছিল এটা হচ্ছে মা সরস্বতী। প্রশ্ন করবেন কেন? মা সরস্বতী যখন জানতে পারলেন যে ভগবান গোলক থেকে ভূলোকে আসবে, তখন মা সরস্বতী মন্দর পর্বতের গুহাতে ধ্যান করলেন। মায়েরা, মা সরস্বতী আমাদের কি কাজ করে? এই যে মুখে এত কথা বলছি না, বাগদেবী, উনি আমাদের কথা বলান। তিনি যদি চুপ করে যান, আমরা আর কথা বলতে পারবো না, আমরা আর গান গাইতে পারবো না। তাই সবাই শুনে নিন, এই মা সরস্বতী হচ্ছে বাঁশি। তিনি ধ্যান করতে লাগলেন সরস্বতী দেবী মন্দর পর্বতের গুহায়। ভগবান বিষ্ণু গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি ধ্যান করে বসে আছো, পুজো পাঠ সব বন্ধ হয়ে যাচ্ছে, সবাই চুপ করে গেছে। বাঁশি তখন মা সরস্বতী কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি যখন গোলক থেকে ভূলোকে নেমে যাবে, রাধারানীর সঙ্গে লীলা করবে, তখন আমাকে তোমার অধস্যদা চুম্বন করাতে হবে। মায়েরা, অধস্যদা পান, ভালো কথায় অধস্যদা, আর যদি সাধারণ কথায় বলা হয় তাহলে চুম্বন করা। কৃষ্ণ, হ্যাঁ, ভগবান বিষ্ণু বললেন তুমি ভুল করছো। আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, একদিন রাধাকে ছেড়ে চন্দ্রাবলীর কুঞ্জে যাব, তার জন্যে কত অপরাধ হয়ে গেছে বলে আমাকে একটা গোয়ালিনীর পায়ে ধরতে হবে, আর তোমাকে আবার যদি চুম্বন করি তাহলে তো আরও গণ্ডগোল হয়ে যাবে। ভগবান বললেন, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, ওগো মা সরস্বতী তুমি হবে বাঁশি, তোমাকে অধলম্বিত প্রথমে চুম্বন করাবো, তারপর আমার রাধারানী জানতে পারবে আমি রাধাকে তাকে ডাকছি। এই জন্য সবাই শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, এই যে কৃষ্ণের হাতে বাঁশি দেখতে পান, ইনি হলেন কে? ইনি হলেন মা সরস্বতী। তার ফাঁকে আপনাদের বলি, এই যে তিলক আপনারা করছেন, আমি তিলক করেছি, আপনারা যারা তিলক করেছেন আয়নাতে গিয়ে বাড়িতে দেখবেন তিলক নেওয়ার পর আপনার কপালটা কত সাজছে। একজন সদবা মেয়ের যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা নোয়া থাকলে তাকে একটা সতী নারী বা সদবা নারী বলা হয়, একটা মানুষের যখন তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, হরিনামের ঝোলা থাকবে, তখন তাকে প্রকৃত ভক্ত বলে গণ্য করা হবে। জেনে নিন, যে যেখানে বসে আছেন, একেবারে একন থেকে ওপন পর্যন্ত মন দিয়ে শুনে নেবেন। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন না মা, এই তিলকের ডান দিকে যে দাগ আর বাঁ দিকে যে দাগ, ওই দুটোর নাম আছে। ডান দিকে যিনি বসে আছেন দাগ রূপে, তিনি হলেন ব্রহ্মা, আর বাঁ দিকে যে একটা দাগ রয়েছে উনি হচ্ছেন মহেশ্বর শিব, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওটা বিষ্ণু। তাহলে বলুন তো, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কপাল কোনো দিন খারাপ হতে পারে? বিচার করবেন কথাগুলো, তারপর ভাববেন। কি বললাম? তার কপাল কোনদিন খারাপ হতে পারে? এইবার তাকান, এই জায়গাটাকে শাস্ত্রে আবার কৃষ্ণের চরণ বলছে। মায়েরা,
এই যে তিলক করেছেন না, এইখান থেকে এই পর্যন্ত লম্বা দাগটা কৃষ্ণের চরণ বলা হচ্ছে। তাহলে এই ফোঁটাটা কি? তুলসী পাতা। জেনে নিন এই ফোঁটাটা কতটা দেবেন। শাস্ত্র বলছে একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটাটা দিতে হয়, তবে কিন্তু আপনার তুলসী পাতার মতো নেওয়া হয়। মাথায় রাখবেন, যখন আপনারা কাউকে তিলক করবেন, খুব তাকান আমার দিকে, এই আঙ্গুলে তিলক করা যায়, 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 এই আঙ্গুলে তিলক করা যায়। সবাই তাকান, এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্টি, বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি? মধ্যমা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? কনিষ্ঠা। এই 5টা আঙ্গুলের 5টা কাজ আছে, তাকাবেন। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি মন্দিরে প্রণাম করলেন, কি বললেন? বাবা, ও বাবা ঠাকুর, আমার কপালে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। যিনি প্রকৃত ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ, তিনি কোন আঙ্গুলে আপনাকে তিলক দেবে? সবাই তাকান, বুড়ো আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুষ্টি। যিনি দেখবেন প্রকৃত ব্রাহ্মণ হবেন, সিঁদুরের ফোঁটাটা আপনাকে এরকম করে লাগাবে। আপনি তিলক নেন নাই, আমি তিলক করছি, আমাকে বললেন বাবা একটু তিলকের ফোঁটা দিয়ে দাও তো। যদি ফোঁটা দিতে হয় আপনার কপালে, তবে এই আঙ্গুলে দেওয়া যায়। আপনাদের বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তাকাবেন, আপনি এই আঙ্গুলে থেকে তিলক করবেন। মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। যিনি দেন তিনি ভাগ্যবতী, ভাগ্যবান, আর যিনি নিতে পারেন তিনিও পরজন্মে আরও ভালো কাজ তার ফল হতে পারে। তাকাবেন, এই আঙ্গুলে তিলক করবেন কাকে? যিনি মারা গেছেন তার কপালে এই আঙ্গুলে তর্জনীতে তিলক করবেন। মায়েরা, এই মাঝের আঙ্গুলটা কি নাম? মধ্যমা। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? তাকাবেন সবাই, এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজেকে তিলক করবেন এই আঙ্গুলে। সবাই তাকাবেন, যেদিন তিলক করবেন নিজেকে তিলক করবেন মধ্যমা মানে মাঝের আঙ্গুলটাতে। এইবার এই আঙ্গুলটাতে তিলক কাকে করবেন? ভগবান কৃষ্ণের চরণে এই আঙ্গুলে তিলক করতে হয়। গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক করতে হয়, এটা নাম অনামিকা। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা মেনে নিন, আপনি যখন মন্ত্র ভজন করেন তখন আপনি কোন আঙ্গুল থেকে মন্ত্র শুরু করেন দেখান। কোন আঙ্গুল থেকে আপনারা দেখান একটু। হ্যাঁ, খুব সুন্দর। এই আঙ্গুল থেকে আপনারা মন্ত্র ভজন করেন। ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে। খুব মাথায় রাখবেন। এইবার কড়ি আঙ্গুলে কাকে তিলক দেবেন? এই দেখুন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর জমের দুয়ারে পড়ল কাঁটা। এইবার বলে দিই, আপনারা যারা তিলক করতে পারেন না, মাছ মাংস খান বলে, আমি তাদের জন্য পরিষ্কার করে জানাই, আপনারা তিলক করবেন। শাস্ত্র জল তিলকের বিধান দিয়েছে। যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, অনেকে মনে মনে ভাবছেন আমরা তিলক করি নাই, করতে পারবো না, ভবিষ্যতে দেখবো যদি পারি। না, আপনি কাল থেকে করবেন, আপনার কোনো ব্যাপার নেই। আপনি খাবার সময় কি খাবেন আপনি খান, কিন্তু স্নান করার পর সবাই শুনে নিন, শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে। আপনি স্নান করে মন্দিরে জল ঢালতে যান, তুলসী মন্দিরে, আপনি স্নান করে ভগবানকে একটু প্রণাম টনাম করেন, তখন কি করবেন? আমার দিকে তাকাবেন। এই হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে আপনি জল তিলক করে নেবেন। এই যেমন আমি তিলক করেছি, সেরকম জলের তিলক করে নেবেন। 2টো দাগ দিয়ে দেবেন, এখানে একটা ফোঁটা দিয়ে দেবেন। আপনার জল তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না, কিন্তু আপনার কপালে একটা তিলক হয়ে গেল। আপনি তুলসী মন্দিরে জল দিচ্ছেন, তখন তুলসী মন্দিরে যে মাটিটা রয়েছে, এই আঙ্গুলে করে মাটিটা কপালে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আপনার বাচ্চাকে দেবেন। এই সুন্দর সুন্দর তত্ত্বগুলো আপনাদের বলে দিলাম। আগামীকাল থেকে যদি আপনারা করতে পারেন, তবে আপনাদের কীর্তন শোনা সার্থক হবে, নইলে কিন্তু হবে না। আপনাদের একটা সহজ পথ বলে যায়, যে যেখানে আছেন, আপনার ছেলে সহজে বিপদ হবে না। মা যশোদা তার গোপালকে যেমনভাবে সাজাতো, যদি সাজাতে পারেন। তাকাবেন মায়েরা, আপনাদের বাচ্চা ছেলের কপালে আপনারা কিসের ফোঁটা দিন? জোরে বলুন। গোবরে ফোঁটা দিন কিংবা কাজলের ফোঁটা দিন। মা যশোদা ছেলের কপালে কিসের ফোঁটা দিত? হরিচন্দনের মৃত্তিকা। গোপালকে কেউ ক্ষতি করতে পারে না, এত বড় বড় অসুর ছিল, এত বড় বড় রাক্ষসী ছিল, কেউ ক্ষতি করতে পারে না। কেন? মা যশোদা তার ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিয়েছ। আজকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, আপনার ছেলের কপালে, মেয়ে হোক ছেলে হোক, বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? মা, তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। সবাই শিখে যান। যা ঠাকুমা হয়েছেন তারা বাড়িতে বলতে পারবেন, যারা মা হয়েছেন তারা তো ভালো করে শুনে যেতে পারবেন।
ছেলেকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে যাচ্ছেন, বাইরে কোথাও নিয়ে যাচ্ছেন, আপনারা মনে ভাবেন কেউ নজর দিয়ে দেবে, কেউ কিছু করে দিতে পারে, আপনার কোনো চিন্তা নেই। মা যশোদা যেটা করতো সেটা করুন। কি না, হরিচন্দনে মৃত্তিকা, তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দাও। মায়েরা, মা যশোদা কোনো মতে গোপালকে বিদায় দিতে যাচ্ছে না, কেন বলুন তো? সেদিন দাদা বলাইয়ের জন্মদিন। সবাই তাকাবেন, আপনারা আপনাদের ছেলেদের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আপনারা কেক কাটেন? জোরে বলুন কাটেন। আপনারা মোমবাতি জ্বালান? এই যেটা করছেন ওটা আপনাদের নয়, আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বটে। আপনারা ওটা ওদের ধার করছেন। আপনাদের কাছে বারবার নিবেদন রইল, আপনি কেক কাটুন আর মোমবাতি জ্বালান, যা করবেন করবেন, আসল জায়গাটা ঠিক রাখবেন, ফাঁক রাখবেন না। কি করবেন? আপনার ছেলের জন্মদিনে প্রথমে আপনাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলতে হবে, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে, তোমাকে প্রসাদ দিয়ে তারপর খেতে পারে। এখানে অনেক ভক্ত এসছেন যারা কিন্তু প্রসাদ ভগবানকে দেয় তারপর খায়, তাছাড়া খায় না। আপনারা চেষ্টা করবেন ভগবানকে প্রসাদ দিয়ে তারপর খাবার। এই দিকে তাকাবেন মায়েরা। দ্বিতীয় বলে রাখি, মোমবাতি জ্বালাবার আগে আপনারা ঘিয়ের প্রদীপটা ভগবানের মন্দিরে জ্বালিয়ে বলবেন, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। এগুলো আমাদের ভারতবর্ষের নিয়ম, কিন্তু যেটা আপনারা করছেন সেটা ভুল করছেন। কেন? ওটা খ্রিস্টানদের নিয়ম। যদি মনে করেন এগুলো করবো, আপনি করুন, কিন্তু আসল জায়গাটাকে ধরে রাখুন, তারপর যা করবেন করবেন। মায়েরা, মা যশোদা মা যশোদার কোল থেকে গোপাল নামতে চাইছে। আসলে কেন বলুন তো? সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল, দাদা বলাই যাই নাই। এই জন্য কী করছে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে নেমে যাচ্ছে। আর মা কি করছে? মায়েরা, আপনারা জানেন কি না জানি না, মুর্শিদাবাদে মায়েরা, ছেলে যদি বাইরে যায়, ছেলে বড় হলো, মা কি করে? ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করতে হয়। আপনার ছেলে বড় হোক আর ছোট হোক, যারা মা হয়েছেন, মা হয়ে কি করতে হয়? ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতে ঠেকাতে হয়। কেন? ছেলের নাকি বিপদ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে। মা বলে কি, আমি চললাম গোচারণে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনারা সাপ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। কেন আস্তে আস্তে বলছেন কেন? ভয় পাচ্ছেন নাকি? সাপ দেখেছেন তো? জোরে বলুন। কারা কারা দেখার নাই তারা একবার উলুধ্বনি দেন তো। ও, যারা যারা দেখেন নাই তারা উলুধ্বনি দিলেন। আমি বলেছি কারা কারা দেখেন নাই তারা উলুধ্বনি দিন। আচ্ছা, যারা দেখেছেন তারা এবার উলুধ্বনি দিন তো। সাপ যারা দেখেছেন উলুধ্বনি দিন। হ্যাঁ, বেশ। এইবার তাকান, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, আপনি দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি হয়, দেখবেন। মায়েরা, সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে যখন বৃন্দাবনে কদম্ব বৃক্ষের ওপর রেখেছিল, সাপগুলো সব মনে মনে ভাবছিল, যদি একটু অমৃত পড়ে যায়, যদি আমরা খেতে পাই, আমরা অমর হয়ে যাব দেবতাদের মতো। কিন্তু অমৃত তো পড়ে নাই। সাপগুলো যে ঘাসগুলো চাটছিল, ওই ঘাসগুলোর নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে সাপের জিভটা কাটা হয়ে গেছে। তখন থেকে সাপের জিভ কাটা। শাস্ত্র বলছে, আমি বলি নাই, শাস্ত্রীয় কথা এগুলো। কিন্তু সবাই লক্ষ্য করুন, তখন থেকে সাপের জিভটা কাটা। আবার লক্ষ্য করুন মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে। এটাকে আপনারা কি ভাবেন? এটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। কেন? কৃষ্ণ যে কালীয় নাগের মাথায় চেপেছিল, এই চরণ চিহ্নটা কেন দিল না? গরুর সাপকে খেয়ে নেয়, গরুর যাতে সাপকে খেতে না পারে, সেই জন্য সাপের মাথায় কৃষ্ণ একটা চরণ চিহ্ন দিয়েছিলেন। যেটা সুদর্শন চক্র দেখছেন মায়েরা, ওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তাই সাপকে দেখলে দূর থেকে, অনেক দূর থেকে আপনারা প্রণাম করবেন, অবশ্যই প্রণাম করবেন। কেন? ভগবান সাপকে যদি কেউ দোষ না করে, তবে নিশ্চয়ই সাপ কাউকে কোনো ক্ষতি করবে না। অনেকের বাড়িতে দেখবেন বড় বড় সাপ কিন্তু বাস করে। আমি অনেক বাড়িতে গেছি, বলে আমার বাড়িতে একটা বিরাট সাদা খড়ির সাপ আছে, কিন্তু কিচ্ছু করে না। কেন? আমরা কোনো দোষ করি না, বহুদিন ধরে আছে, দেখি বের হয় আবার ঢুকে যায়, এরকম কিন্তু ঘটনা ঘটে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মা যশোদাকে প্রণাম করছেন। আপনাদের একটা কথা বলে যাব, মন্দিরে যখন প্রণাম করবেন, সবাই তাকাবেন, মন্দিরে যখন প্রণাম করবেন ভগবানকে, তখন ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন। দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে? না ডান দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণব বাবা আমাকে প্রণাম করবেন কি করে? না সম্মুখে রেখে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ যুদ্ধে জয়লাভ করার পর গঙ্গায় স্নান করতে গেল।
আমাদের হাত, আমাদের চোখ, আমাদের জিভ, আমাদের নাক, আমাদের হাত, আমাদের পা কেন দিল এখনই আপনারা জানতে পারবেন। আমাদের কপাল কেন দিল মন দিয়ে শুনলে জানতে পারবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করে কৃষ্ণ যখনই গঙ্গায় স্নান করতে গেল, কৃষ্ণ নয়, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর কৃষ্ণ জিতেছিল, অর্জুন পঞ্চপাণ্ডব জিতল। অর্জুন গেল কোথায় না, রথ থেকে নেমে গঙ্গায় স্নান করতে। দেখতে পেল একটা শৃগাল, সে কিন্তু অপেক্ষা করছে, একটা মরা ভেসে আসছে মানুষ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি তো কি করে। 1 ঘন্টা পর যখন মরাটা কাছাকাছি এলো, তখন শৃগালটা তাকে তুলে পাড়ে উঠালো। নাক দুটো নাকটা শুকলো, মুখটা শুকলো, কানটা শুকলো, চোখটা শুকলো, কপালটা শুকলো, হাতটা শুকলো, পা দুটো শুকলো, আবার জলের মধ্যে ফেলে দিল। অর্জুন বলে, শৃগাল তুই মূর্খ শৃগাল। বলে কেন? তুই কপালটা শুকলি, চোখ দুটো শুকলি, কানটা শুকলি, মুখটা শুকলি, হাতটা শুকলি, পাটা শুকলি, আবার জলে ফেলে দিলি কেন? অর্জুনকে শৃগালটা বলল, আমি মূর্খ নই, তুমি মূর্খ। বলে কেন? যে রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, সেই চরণ ছেড়ে তুমি গঙ্গায় স্নান করতে আসছো? আগে কৃষ্ণের চরণ ধরো। তুমি চমকে গেল, বাহ শৃগাল তুই আমায় জ্ঞান দিয়ে দিলি। কিন্তু শৃগাল, তুই কেন মানুষটাকে পাড়ে উঠিয়ে কপালটা শুকলি, কান দুটো শুকলি, চোখটা শুকলি, নাকটা শুকলি, মুখটা শুকলি, হাতটা পাটা শুকলি, আবার ফেলে দিলি কেন? শৃগাল সঙ্গে সঙ্গে কি বলছে দেখুন। শৃগাল সঙ্গে সঙ্গে বলে, শোনো অর্জুন, মৃতদেহর কপালটা শুকে দেখলাম কেন জানো? এইদিকে কপালটা শুকে দেখলাম কেন জানো? এই কপাল কোনদিন ভগবানের মন্দিরে ঠেকেছে কিনা? ভগবান মন্দিরে ঠেকেছে কিনা? চোখ দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চোখ দিয়ে কোনদিন ভগবানকে দেখেছে কিনা? দেখেছে কিনা? কান দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই কান দিয়ে কোনদিন হরি কথা শুনেছে কিনা? হরি কথা শুনেছে কিনা? মুখটা শুকে দেখলাম কেন জানো? এই মুখ দিয়ে কোনদিন হরি কথা বলেছে কিনা? মুখ দিয়ে হরি কথা কোনদিন বলেছে কিনা? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই হাত দিয়ে কোনদিন সাধুগুরু বৈষ্ণবীর সেবা করেছে কিনা? সাধুগুরু বৈষ্ণবের সেবা করেছে কিনা? চরণটা শুকে দেখলাম কেন জানো? কেন জানো? এই চরণ কোনদিন তীর্থস্থানে গেছে কিনা? সেখানে গেছে কিনা? যে দেহ লাগে নাই কৃষ্ণের সেবায়, কৃষ্ণের সেবায় সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। কৃষ্ণ দেহ সবাই তাকাবেন, সবাই তাকাবেন। ভগবান এমনি এমনি দেয় নাই। এই চোখ দুটো কেন দিল মা? সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান দর্শন করতে হবে। সবার কাছে নিবেদন রইল, যে বাড়িতে আপনি শুয়ে আছেন সেই বাড়িতে পারলে একটা রাধা গোবিন্দের ছবি রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে প্রণাম করে তারপর আপনি অন্য কাউকে দেখবেন। যদি তা সম্ভব না হয় তবে স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে, আমার দিকে তাকাবেন, বলছে যদি কেউ সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে এরকম করে দর্শন করে মাথায় ঠেকাতে পারে তবে তার কৃষ্ণ দর্শন হয়। প্রশ্ন করবেন কীরকম? শাস্ত্র বলেছে, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে শেখাবেন, আপনারা শিখবেন। স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি নিজের হাতটা প্রথমে এরকম করে হাত দিয়ে চোখটাকে ঘষে নিলেন, তারপর কি করলেন? হাতটা দেখলেন। কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ আছে। প্রভাতকালে কেউ যদি নিজে কর মানে হাত দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়।
মায়েরা সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। শাস্ত্রের নিয়ম অনুযায়ী বিছানা থেকে নামবার সময় এইদিকে তাকাবেন, এদিকে এদিকে। শাস্ত্রের নিয়ম অনুযায়ী বিছানা থেকে নামবার সময় মেয়েরা বাঁ পাটা নিচে নামাতে হয়, ছেলেরা ডান পাটা প্রথম নামাতে হয় নিচে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এগুলো শাস্ত্রের কথা, স্মৃতিশাস্ত্র বলছে, আমি বলছি না। সবাই তাকাবেন মায়েরা, কি বললাম? তাহলে সকালবেলায় ঘুমতে উঠে কৃষ্ণ দেখতে হয়। যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, সেখানে বসে বসে একটু হরি কথা, কৃষ্ণ কথা, নেতাই গৌর হরি বল বলে শ্রবণ করতে হয়, যেটা আপনারা করতে পেরেছেন। এবার দেখুন বলেছে, চোখটা দিল কেন, কানটা দিল কেন, বলে দিলাম মুখটা দিল কেন। সারা দিনের মাথায় একবার হরিনামে করতে হয়। যে মুখটা গোবিন্দ দিল শুধু খাবার জন্যে নয়, ঝগড়া করার জন্য নয়, এ মুখ যদি বারে বারে কৃষ্ণ নাম করে, তবে এই মুখ গোবিন্দের সেবায় লেগে যায়। কপালটা দিল কেন মা? এইদিকে তাকাবেন। যখনই আপনি মন্দিরের পাশ দিয়ে যাবেন, হাঁটে যাবেন কি গাড়িতে যাবেন, যদি গাড়িতে যান তবে আপনাকে মাথাটা একটু নিচু করে যেতে হয়। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মন্দির দেখলেই মন্দিরে কপালটা একবার ঠুকবেন। কেন মায়েরা? কপাল যদি কেউ মন্দিরে একবার ঠেকিয়ে দিতে পারে, তার দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়। ভগবানের মন্দিরে যত হবে নিচু, ভগবান বলছে যদি হও নিচু তবে তুমি পাবে কিছু। তাকাবেন, একটি সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখুন তাকে মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, ভগবানের চরণে আপনাকে মাথা নিচু করতেই হবে। এই জন্যে কপালটা দিল কেন মা? মন্দিরে মন্দিরে ঠেকাতে, সাধুগুরু বৈষ্ণবের চরণে ঠেকাতে। আর কি? এই দিয়ে তাকাবেন, হাতটা দিল কেন? সাধুগুরু বৈষ্ণবের সেবা করাতে। যদি মাসে পারেন, সপ্তাহে পারেন, একজন সেবা করাবেন বৈষ্ণবকে। যদি না পারেন মায়েরা, মাসে যদি না পারেন, সপ্তাহে না পারলে মাসে করাবেন, মাসে না করলে 6 মাস পরে করাবেন, 6 মাস না করলে 1 বছরে অন্তত একবার বৈষ্ণব সেবা করাবেন। তবে সব চাইতে ভালো হয়, এইদিকে এইদিকে এইদিকে, সব চাইতে ভালো হয় যদি কোনো খোঁড়া মানুষ রাস্তা দিয়ে পেরোচ্ছে, আপনার যেমন সামর্থ্য তাকে দান করুন। যদি চোখে দেখতে না পাই তাকে দান করুন। সবাই তাকাবেন, যদি চোখে দেখতে না পাই তাকে দান করুন। আর কাকে দান করবেন? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে দান করুন। যেখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে আপনি সেখানে দান করুন। যেখানে হরিনাম করাচ্ছে এভাবে, সেখানে আপনি দান করুন। কেন? তাকাবেন, যে দেয় ওপরে সে ওপরেই থাকে, যে দেয় নিচে সে নিচেই থাকে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। যে যত দান করে তার তত পুণ্য হয়। তবে আপনাদের শিক্ষা দিয়ে যায়, আপনার বাড়ির দরজায় ভিখারি এলে আপনি এখানে কীর্তন শুনতে এসছেন করে যদি আপনাকে হাত পাতে, আপনি কি দেবেন? আপনার বাচ্চাকে দিয়ে দেওয়া করাবেন। কেন? আপনি তো সারা জীবন দিচ্ছেন, আপনার বাচ্চা দিলে কি হবে? যত বাচ্চাকে দেওয়াতে শেখাবেন, বাচ্চা যত বড় হবে তত মা বাবাকে দেবে। আর প্রথম থেকে বাচ্চাকে এরকম শিখিয়ে দেবেন, বাচ্চা বড়তে কিন্তু আর আপনাকে কোনো মতেই দেবে না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, এই চরণটা কেন দিল? তীর্থস্থানে যাবার জন্য। প্রশ্ন করবেন, প্রদীপবাবু টাকা পয়সা নাই, গয়া কাশী বৃন্দাবন যাব কি করে? পণ্ডিত বলেছে, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবাই করজোরে বসবেন। নিবেদন আপনাদের কাছে মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকজন এতক্ষণ ধরে কীর্তন শুনছেন। আপনারা 8:30টার সময় কীর্তন আরম্ভ হয়েছে, আপনারা মনোযোগ সহকারে কীর্তন শুনছেন। শুধু বলতে চাই, শুধু কীর্তন শুনলে হবে না, হরিভজন করলে হবে না। আপনি কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি দুর্গা পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। আপনি আনন্দ করে নাচবেন কি না নাচবেন আপনার ব্যাপার। বাবা শিবকে জল দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাদের বারবার নিবেদন রাখতে চাই, যে যেখানে বসে আছেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদের দুজনকে আপনারা আগে সেবা দেবেন। মন্দিরে ভগবানকে ফল দিতে হয়, ফুল দিতে হয়। নিজের বাড়িতে দুটো বাবা মা রয়েছে, এই বাবা মাকে ফলমূল দেবার দরকার হয় না, একটু ভক্তি দিলে হবে। আর দুটো ডাল ভাত শাক ভাত দিলেই বাড়ির ভগবান দুটো খুশি হয়ে যায়। সবাই তাকাবেন আপনারা, যে যেখানে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি। সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, কৃষ্ণ কৃপা তুই কোনোদিন পাবি না।
তাই বারবার নিবেদন রইল, আগে আপনারা কি করবেন, বাবা মাকে সেবা করবেন। বাবা জিনিসটা কেমন, বাবা হলো ব্যাংকের মতো, যা চাইবেন তাই পাবেন। মেয়ে যদি বা ছেলে বাবাকে যদি কিছু আনতে বলে, বাবা যদি না আনতে পারে, তাহলে বাবা যে কি কষ্ট পায় একমাত্র যিনি বাবা হয়েছেন তিনি ছাড়া কেউ বুঝতে পারেন না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি দুটো যদি চলে যায় তাহলে বাড়ি কিন্তু ভেঙে যায়। মায়েরা, সংসারে যার বাবা মা আছে বেঁচে তিনি জানবেন ভাগ্যবান। যার বাবা মা চলে গেছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার সংসারের সবচাইতে আপন মানুষটা কিন্তু চলে গেছে। তাই বারবার বলবো, বাবা মাকে সেবা করুন। মায়ের মতো আপন কেউ হয় না। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দ্বীন-এ তালিম। তাতে বলেছে, বাপ ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো 2-4 দিন আনন্দ করেছে, আর মা কি করেছে, সন্তানকে গর্ভে রেখে 10 মাস 10 দিন কত কষ্ট করেছে, পৃথিবীতে মা ছাড়া কেউ জানে না। ও মায়েরা, দাদা ভাইরা, যখন মায়ের কোলে ছিলে, মা এক হাতে খাবার খেয়েছে, মায়ের আঁচলে পায়খানা করে দিয়েছো, তবু মায়ের কোনো ঘৃণা নাই। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, 7টা কলসি, একটা কলসির দুধ 7টা কলসি পূর্ণ করতে পারে, কিন্তু 7টা কলসির দুধ একটা কলসি পূর্ণ করতে পারে না। এর থেকে কি শিক্ষা পান? সবাই তাকাবেন। তার মানে কি, একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলে মানুষ হয়ে যায়, কিন্তু মা 7টা ছেলে একটা মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? কীর্তন শুনে কোনো লাভ হবে না, হরিনামে নৃত্য করে কোনো লাভ হবে না, শুনে কোনো লাভ হবে না যদি আসল জায়গা ঠিক না রাখতে পারেন, যদি নিজের বাবা মাকে সেবা না করতে পারেন। আপনি বাবা মাকে সেবা করলেন না, আর দিব্যি কীর্তন করে বেড়াচ্ছেন, কীর্তন করাচ্ছেন, আপনার কোনো লাভ হবে না। মায়েরা, ছেলে যখন ছোট থাকে তখন মা কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা তখন কাঁদে ছেলে ভাত দেয় না বলে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমনটি করবেন আপনার বয়সকালে আপনার ছেলে তেমনটি করবে। ওই জন্য যারা কম বয়সের মেয়ে আছে, বোন আছে, তাদেরকে বলবো, শরীরে রক্তের গরমে অহংকারে বৃদ্ধাকে কাঁদাবেন না, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনিও কাঁদবার জন্যে তৈরি হয়ে থাকুন। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, কিন্তু একজন কিন্তু দরজায় বসে আছে। সে কে বলুন তো? মা। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় বা বহরমপুরে ফ্ল্যাট কেনে, তখন সবার জায়গা হয়, আত্মীয় স্বজনের, মা বাবার জায়গা হয় না। মায়েরা, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন? চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, 5 বছর বয়স, মায়ের কোলে বসেছিল, একজন জ্যোতিষ চিৎকার করে বলেছিল চাণক্যের মাকে, ওগো চাণক্যের মা, তোমার চাণক্য রাজা হবে গো বড় হয়ে। আচ্ছা বলুন তো মা, কোনো মা যদি খবর পায় জ্যোতিষের কাছ থেকে যে আমার ছেলে রাজা হবে, তার মায়ের কত আনন্দ হয়? তখন জ্যোতিষকে জিজ্ঞেস করলো, আমার ছেলে রাজা হবে কি করে? বলছে, তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়। বলছে, অনেকেরই তো বড় হয়, তাহলে কি করে রাজা হবে? তোমার ছেলের সামনের দাঁত দুটো শুধু বড় নয়, লক্ষণ আছে সামনের দাঁত দুটোতে, তোমার ছেলে রাজা হবে। তাই নাকি? চাণক্যকে কোলে নিয়ে তার মা বলছে, চাণক্য, তুই যখন রাজা হবি তখন ভুলে যাবি না। তখন ছোট্ট ছেলে 5 বছরের তার মাকে বলছে, মা, ছেলে যদি রাজা হয় তাহলে মাকে ভুলে যায়? বলে, হ্যাঁ রে, এ সংসারে কত ছেলে টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে যায়, মা বাবাকে ফেলে চলে যায়, তুই রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? বলছে, মা, আমি রাজা হব কি করে? ওরে, তোকে যে বলেছে জ্যোতিষ, কি বলেছে? তো সামনের দাঁত দুটো বড়, তুই রাজা হয়ে যাবি। তখন সঙ্গে সঙ্গে চাণক্য কি করলো? তাকাবেন মায়েরা, চাণক্য কি করলো? চাণক্য দেব মায়ের কোল থেকে নেমে ছোট্ট একটা পাথরের টুকরো এনে তার সামনের দাঁত দুটোকে ভেঙে দিল, গড় গড় করে রক্ত পড়ছে। মা বলছে, হ্যাঁ রে খোকা। বলে, কি, তুই তোর দাঁতগুলো ভেঙে দিলি কেন? বলছে, মা, জ্যোতিষ বলেছে আমার দাঁত দুটো বড়, আমি রাজা হব। আমি দাঁত দুটো ভেঙে দেবো, আমি রাজা হব না, আর তোমায় আর কোনোদিন জীবনে ভুলবো না। তাহলে চাণক্য দেবের কাছে শিক্ষা নিতে হবে। অনুকূল ঠাকুর, পরম প্রেমময় যারা অনুকূল ঠাকুরকে জানেন, তিনি মায়ের কাছ থেকে কি নিয়েছিল? মা দীক্ষা নিয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাকে কত ভালোবেসেছিলেন।
নিজের মায়ের অসুখ হয়েছিল বলে দামোদর নদী পার হয়ে এসেছিলেন, মা মা বলে ঝাঁপিয়ে পড়েছিলেন। মায়েরা, শুধু বিদ্যাসাগরের মা সাগরের মা হলো কেন, খালের মা হলো কেন, বিলের মা হলো কেন? মা হতে গেলে মায়ের অনেক গুণ থাকা দরকার। বিদ্যাসাগর তার মায়ের জন্য কলকাতা থেকে একটা শাল এনেছিল। শালটা মা নেয় নাই, কি করেছিল? বাক্সের ভেতর ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বিদ্যাসাগরের মা বলেছিল, ভগবতী দেবী, বাবা শাল তুই আমার জন্য এনেছিস, আর পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন শালটা আমি গায়ে নেব। এইরকম মা হবে তবে তো সাগরের মা হবে গো। শুধু এরকম মা হলে হবে না যে নিজের সন্তানকে ভালোবাসতে পারলাম, পাড়া প্রতিবেশীর সন্তানকে ভালোবাসতে পারলাম না, যে সবাইকে ভালোবাসতে পারে সেই তো মা। যার হৃদয় উদার, যে অনেক বড় হৃদয় মন, সে মা হতে পারে। মায়ের মতো আপন কেউ হয় না। মা যশোদা ছুটে যাচ্ছে গোপাল গোপাল বলে, মায়ের যে কি বেদনা মা ছাড়া কেউ জানে না। সবাই তাকান, মায়েরা যে যেখানে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কালীদয়ের জলে যখন ঝাঁপ দিয়েছে তখন মনে হচ্ছে কি জানা, একটা নীল পদ্ম ভাসছে। মায়েরা এমনভাবে ঝাঁপ দিয়েছে, পণ্ডিত বলছে দেখো দেখো, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। আমি বারবার বলবো, কালিয়নাগকে দমন করবে কৃষ্ণ তো। আপনার সবাই মাথায় কাপড়, হ্যাঁ, তবে একটা কথা কি বলে রাখি, আপনারা মাথায় কাপড় সবাই নিয়েছেন এবং আপনারা এখানে নেন, সে খবরটা আমি পেয়েছি। কেন পেয়েছি বলুন তো? মানে এখানকার ভাইয়েরা বলল আমাদের মায়েরা মাথার কাপড় নেয়, আসলে প্রচণ্ড গরম পড়েছে তাই নিচ্ছে না, তাছাড়া মাথায় কাপড় নেই। এই দিকে তাকাবেন, এই মাথার কাপড়টার নাম কি বলুন তো মা? সভ্যতা। যে মেয়ে মাথার কাপড় নেয় তাকে সভ্য মেয়ে বলে। তাকান, যে মেয়ে মাথার কাপড় নেয় তাকে সভ্য মেয়ে বলে। আগেকার দেখবেন ইতিহাস বলছে, পূর্বে মেয়েরা যাদের বিয়ে হতো না তারা মাথার কাপড়টা এখানে নিত। এই দিকে তাকান, ইতিহাস কি বলছে, আগে মেয়েরা মাথার কাপড়টা এখানে নিত এরকম করে। কেন বলুন তো? আগেকার রাজা জমিদার সুন্দরী মেয়ে দেখলে বাগান বাড়িতে তুলতো, এই জন্য আইবুড়ো অবস্থায় যাদের বিয়ে হয় নাই তখন মেয়েরা মাথার কাপড়টা এরকম করে নিত। আমাদের যারা দিদিমা ঠাকুমা যারা ছিল, হ্যাঁ 90-100 বছর বয়স মায়েরা মাথার কাপড়টা এরকম করে রাখতো। দেখবেন আমার মাকে দেখেছি মাথার কাপড়টা এখানে, আমার কাকিমা দেখেছি মাথার কাপড়টা সত্যি সত্যি খোঁপা, মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন আবার মেয়েরা দেখবেন এখন কি সম্পর্ক, ভাসুর দেখলে দেখবেন মেয়েরা কি করে, মায়েরা ভাসুর দেখলে আগে পর্দা নিত না, এখন নেয় না। কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সরে গেল পর্দা, যেদিন থেকে ভাসুর বর্দা হয়ে গেল আর পর্দা নাই। আমি আপনাদের বলবো পর্দাটুকু রাখুন, এটা ভদ্রতা। এটা যত রাখবেন সমাজ ভালো থাকবে, সংসার ভালো থাকবে, মান্যতা থাকবে সমাজের মধ্যে। আর যত আপনার সমাজকে না মানবেন, আপনার বিশৃঙ্খলা করবেন, আপনি খাটো পোশাক পরবেন, আপনার ছেলে মেয়ে যখন ভবিষ্যতে আসবে তখন তারা আরও খাটো পোশাক পরে সমাজটা দূষিত হয়ে যাবে। তাই সমাজ যাতে ভালো থাকে, সংসার যাতে ভালো থাকে, আমাদের সমাজ যেন সুন্দর হয়ে থাকে, মহাপ্রভুর কৃপা আমরা পাই, তার জন্য সবাই চেষ্টা করব। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে দেখুন। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ যখন ঝাঁপ দিয়েছে, কালিয়নাগ তখন মনে মনে ভাবছে, বাবা আমার এখানে নীল পদ্ম কোথা থেকে এলো? যখন বারবার কৃষ্ণের অঙ্গটা পাথরের মতো হয়ে গেল আর কালিয়নাগ বারবার দংশন করছে, তখন কৃষ্ণ কালিয়নাগের মাথায় চেপেছে। ওই যে বৈষ্ণবের আশীর্বাদ পেয়েছে বলে। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন একবার জোরে বলুন, রাধা রানী কি, বাহ, একটু জোরে হয়ে যাক, শ্যাম সুন্দর কি, বাহ, একটু জোরে বলুন, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। তাকাবেন, সবাই বৈষ্ণব নয়। কি কি থাকবে? ত্রিনাদপি, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ঘাসের চাইতেও নিচ। তররিব সহিষ্ণুনা, আপনি গাছকে কাটছেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। তাকাবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, আপনাকে ফল দান করছে। বৈষ্ণবকে যতই আঘাত করুন বৈষ্ণব আপনাকে হরিনাম দিয়ে দেবে। নদী জল দেয় নিজের জন্যে নয়, সকলের জন্যে। তাকাবেন, গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব হরিনাম দেয় নিজের জন্যে নয়, সবার জন্যে।
আর কি বলছে? অমানেন মানদেন। আপনাদের বহরুলের রাস্তাতে আপনারা পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন যে কুষ্ঠব্যাধি লোক থরথর করে কাঁপছে। আমি পেরিয়ে গেলাম, সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? কোলে কোল দিয়ে বলবেন, কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে বাবা? কীর্তনীয় সদাহরি, যার মুখে হরিনাম থাকবে, তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহিব্বাসে হরিনাম, মুখে নিষিদিন। এই চারটে জিনিস, যা পাঁচটা জিনিস যার থাকবে, তিলক থাকবে, মালা থাকবে, শিখি থাকবে, আর কি থাকবে মা? কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে, হরিনামের নামাবলী থাকবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। সবাই লক্ষ্য করুন, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে ফল পড়ে একটাও চারা গাছ হয় না। কি করে হয়? পাখিতে খেয়ে ছাতের কার্নিশে পায়খানা করলে তার থেকে চারা গাছ হয়। মায়েরা, যাত্রার মুখে কৃষ্ণ নাম শুনলে আপনার কৃষ্ণ প্রেম জাগবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম না শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। আর কি বলল? আপনি এখানে যেখানে গরুর হাট সামনে আছে, আপনি গাভী আর বাছুর কিনতে যাবেন, মিলিয়ে দেখবেন। আপনি গাভীকে দড়ি দিয়ে টানবেন, দেখবেন কোনো মতে গাভী আসবে না। বাছুরকে কোলে করে এগিয়ে দিয়ে চলে যান, দেখবেন আপনার পেছন পেছন গাভী আসবে। মায়েরা, বৈষ্ণবের, প্রকৃত বৈষ্ণবের চরণ ধরে যদি এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার পেছন পেছনে চলে যাবে। তুই এখান থেকে চলে যা, আমার ভক্তকে খুব কষ্ট দিচ্ছিস। বলছে গরুর আমাকে খেয়ে ফেলবে। কৃষ্ণ বললো তোকে খাবে না। বলে কেন? আমার চরণ চিহ্ন তোর মাথাতে রইল, তোর ফনার ওপরে, আর তোকে গরুর খেতে পারবে না। এই জন্য কালীয় নাগ চলে গেল সমুদ্রের রমণক দ্বীপে, আর তাকে কে খেতে পারে না। আপনাদের একটা কথা বলে রাখি, এদিকে রাধারানী কাঁদতে কাঁদতে আসছে। বধূ, আমি জানি একদিন মান করে অভিমান করে বসছিলাম, সে অভিমানে তুমি হয়তো জলে ঝাঁপ দিয়েছো, বিষ জলে। আচ্ছা মায়েরা, যে যেখানে বসে আছেন আপনার একটু মন দিয়ে শুনে দেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, রাধারানীর কথা শুনলে আপনার চমকে যাবেন। আপনার সংসারে দুবার কৃষ্ণ নাম করতে পারছেন না, আর রাধার কথা একটু আপনাদের বলে যায়। যে যেখানে বসে আছেন মায়েরা, রাধারানীর জন্ম হয়েছে ওর কোথা থেকে? জোরে বলুন। রাধারানীর জন্ম মায়ের গর্ভ থেকে হয় নাই। কোথা থেকে হয়েছিল? পদ্ম ফুল থেকে। কিভাবে হয়েছিল? রাধারানীর মায়ের নাম ছিল কি? কৃত্তিদা। আর মায়ের নাম ছিল কীর্তিদা, আর বাবার নাম কি ছিল? বৃষভানু রাজা। কীর্তিদা একদিন স্নান করতে গেল, কোথায়? পুকুরে। দেখতে পেল সব পদ্ম ফুল ফুটেছে, একটা একটা করে পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে, কিন্তু একটা পদ্ম ফুল বেশ কয়েকদিন ধরে তরতাজা রয়েছে, দিনের পর দিন যেন জ্যোতি বাড়ছে। সখীদেরকে বললো, সখী ওই পদ্ম ফুলটা আমায় তুলে নিয়ে আয়। যখন পদ্ম ফুলটা তুলে নিয়ে এলো, দেখলো একটা সোনার পোকা। বাড়িতে নিয়ে এলো, ওই পোকাটা আস্তে আস্তে একটা মেয়ের রূপ ধারণ করলো। কীর্তিদা তখন থেকে বলল তার স্বামী বৃষভানুকে, স্বামী তুমি চারিদিকে প্রচার করে দাও যে আমি গর্ভবতী আছি। আসলে তা নয়, ওই সোনার পোকাটা একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন সে মেয়ের প্রকৃত রূপ ধারণ করবে, তখন বলবে আজকে আমার সন্তান হয়েছে। কিন্তু মায়েরা সবাই চমকে যাবেন, যখন রাধারানী আস্তে আস্তে নিজের রূপ ধারণ করলো, তখন কিন্তু চোখে দেখতে পায় না। আচ্ছা, আপনাদের এই গ্রামে বহরুলে যদি কোনো মেয়ে জন্ম নেয়, চোখে দেখতে না পাই, আপনার গ্রামে সবাই দেখতে যাবেন না? সবাই দলে দলে দেখতে যাচ্ছে, রাধারানীর চোখ নাই। এখন তত্ত্ব কি বলছে? রাধারানীর চোখ নিল না কেন, চোখ খুলল না কেন? শর্ত পড়েছিল, জন্ম নিয়ে চোখ খুলব প্রথম ভগবান কৃষ্ণকে দেখে, তার আগে নয়। এর থেকে রাধারানী শিক্ষা দিলেন প্রত্যেকটা জীবকে, ওগো জীব, কীর্তন শুনতে এসছো, গ্যারান্টি নাই বাড়ি যাবেন। কেন? শুনতে এসছেন, গ্যারান্টি নাই বাড়ি যাবেন কেন? বলা যায় না, রাস্তাতে হরিবোল হয়ে যেতে পারে। আপনি রাত্রিবেলায় শোবেন, সকাল হলে চোখ খুলবেন, চোখ খুললে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে হতে পারে। তাই বারবার বলবো, কার কখন যে চলে আসবে কেউ জানে না। রাধারানীর কৃষ্ণ ভজন শুনবেন মায়েরা। রাধারানী কি করতো শুনুন। রাধারানী কেঁদে কেঁদে বলতো, সখী রে, আমি এমন ঘরে বাস করি, একবার কৃষ্ণ বললে কাঁদতে পায় না, নয়নে কাজলে নিতে পায় না, নীল শাড়িটাই আমার পড়েতে মানা, যমুনাতে জল আনতে মানা, যমুনাতে জল আনিতে মানা, যমুনাতে জল আনতে মানা। ওরে ললিতা রে,
আমি যে কিভাবে কৃষ্ণ ভজন করি আমি ছাড়া কেউ জানে না। আমি ছাড়া কেউ জানে না। শাশুড়ি ননদিনী আমার কৃষ্ণ বিবাদিনী। কৃষ্ণ বিবাদিনী। সারাদিন গোবিন্দকে দেখতে পাই না বলি, বেলি অবসান কালে গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসবে বলে তাকে দেখিব বলে যাই, তাতে কত বাধার সৃষ্টি হয়। আমি যমুনাতে জল ফেলি আর জল ভরি, লোকে আমায় কত কথা বলে। লোকে আমায় কত কথা বলে। লোকে যা বলে বলুক না কেন, আমি যে কৃষ্ণ ভালোবাসি। আমি যে কৃষ্ণ ভালোবাসি। মায়েরা, রাধারানী কৃষ্ণ ভজন শুনবেন। তিনি কি করতেন? যমুনা থেকে জল এনে উঠোনে জল ছড়িয়ে দিতেন। নি কি বলতেন? কাঁটা গেড়ে নরম নরম পা দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতেন। কেন? রাজার ঘরের মেয়ে তো, সে তো কোনোদিন কাঁকড় পাথরে পা দেয়নি, তাই কাঁটা গেড়ে উঠানে কি করতো? কাঁটার ওপরে পা দিয়ে কৃষ্ণ বলে কাঁদতো। শাস্ত্র বলছে, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জিরা চির ঝাঁপি গা গড়ি ভারী ঢালি করি পিচ্ছলে চলো তহি অঙ্গুলি চাপি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি রন্ধনশালায় যাই, আমি রন্ধনে চলাই যাই, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে দিয়ে দিই। আমার ননদিনী আমায় কত কটু কথা বলে। কত কটু কথা বলে। একদিন ননদিনী জানলা থেকে দেখছে আমি কি করছি। শাশুড়ি মা জিজ্ঞেস করলো, কুটিলা তুই কি করছিস? কুটিলা বলছে, তোর বউ কি করছে তাই দেখছি। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আমার বউ রান্না করছে। কুটিলা বলছে, না, রান্নাঘরে বসে বসে কান্না করছে। জটিলা ছুটে এসে বলল, বৌমা তুমি তুমি কাঁদছো কেন? বলে, মা গো, আমি কাঁদি নাই, কাঠগুলো সব ভিজেছিল, উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিজে কাঠ চোখে ধোঁয়া লেগে আমার জল এসেছে। জটিলা বলছে, কুটিলা, কাল থেকে আমার বৌমাকে শুকনো কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে দেখলো মায়ে ঝিয়ে ঝগড়া হবে। রাধারানী কেঁদে কেঁদে জটিলাকে বলল, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নয়, কোনো দোষ নাই। আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্মদোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে থাকি। মায়েরা সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে জটিলা কুটিলাকে বলছে, আমার বউকে শুকনো কাঠ এনে দিবি। সঙ্গে সঙ্গে জটিলাকে রাধারানী বলছে, মা গো, তুমি ঠিকই বলেছ, শুকনো কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু শুকে না হলে আপনি জ্বলে। শুকে না হলে আপনি জ্বলে। শুকে না হলে আপনি জ্বলে। শুকে না হলে আপনি কৃষ্ণ সুখে সুখে না হলে, সুখে না হলে আপনি জ্বলে। ওগো কৃষ্ণ সুখী সুখী না হলে, যে শোকে না হলে আপনি, ওগো কৃষ্ণ সুখী সুখী না হলে, ওগো কৃষ্ণ সুখী সুখী না হলে, কৃষ্ণ সুখে সুখে না হলে, সুখী না হলে আপনি। আপনি জ্বলে। যারা বইপত্র পড়াশোনা করেন তারা মন দিয়ে শুনুন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলল যে বিনা বিপ্রলম্বে পুষ্টি সম্ভোগে মসনতে। তার মানে কি বলুন তো? বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। আপনার স্বামী যদি বাইরে থাকে, 1 মাস পর পর বাড়ি আসে, 1 গ্লাস জল চাইলে কত আদর করে দেন। আর প্রতিদিন যদি চাই, তাহলে এই দেখছো না, নিজে করে খেতে পাচ্ছ না, আপনারা বলবেন কেন? বলুন তো, যত বিচ্ছেদ থাকবে তত বিরহে আনন্দ হবে। এখন রাধারানী জানে যে, জটিলা জানে রাধারানী হলো পদ্ম আর কৃষ্ণ হলো ভ্রমর। যদি রাধারানী পদ্মকে বাইরে বাইরে ছেড়ে দিই, তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে। আর রাধারানী পদ্মকে যদি ঘরের ভেতরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন ঘরে এসে রাধারানী পদ্মে মধুপান করবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, আমার বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে
দাঁড়িয়ে আছে। যশোমতি বলল, রায় তুই দাঁড়াচ্ছিস কেন, আয় আমার কোলে আয়। কৃষ্ণকে ডান কোলে বসালো আর বাঁ কোলে রাধারানীকে বসালো।